আপু একটা কঠিন ঘটনা ঘটে গিয়েছে। তো বাবা ফিরে এসেছে? আরে আগে শোনো না, একটা না দুইটা কঠিন ঘটনা ঘটে গিয়েছে। এক, বাবা সারাক্ষণ মামাকে ফোনে ট্রাই করছে, আর মাত্র বাবার কাছ থেকে শুনে আসলাম যে মামা ফোন অন করেছে। কি করছিলে তুমি মোবাইলে? না মোবাইল কই, কিছু না। তুমি নাকি ফেসবুক খুলেছো? হ্যাঁ, তুমি এসব করতে পারলে এই বয়সে? ফেসবুক খুলতে আবার বয়স লাগে নাকি? কি হলো মামা, তুমি কোথায় চলে গেলে? আমি এখন হোটেল রেডিসনে ঢুকছি। রেডিসনে তুমি কি করো? লাঞ্চ খেতে ঢুকছি। ভাই চা খাবেন? চা ভাই চা খাবেন? চা চা খাবেন না তো গালি দেন কে? এই ফেসবুক মিলা, মিলা, এই ফেসবুক কত মানুষের সর্বনাশ করেছে। শেষ পর্যন্ত আমার দুলাভাই, আমার বউ বিধবা হয়ে যাবে। আমার বউ, আমার বউ ডিভোর্স হয়ে যাবে। ও আমার বুবু কোথায়? বুবু, কি ব্যাপার দুলাভাই, আমার মতো একটা জলজন্ত হাসি খুশি মানুষ এইভাবে কান্না করছে, সেটা দেখেও আপনার কোনো বিকার নেই কেন? আরে কে বললো বেকার নেই? আমি খুব ধ্যান করে শুনছি তোমার কান্না। চালিয়ে যাও, চালিয়ে যাও। ফাজলাম করেন না। আর তোমার কান্না শুনে আমার বুকের ভিতরে কান্না গুঁড়ে গুঁড়ে উঠছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি মাথা দুলে দুলে তাল দিচ্ছি, শুরু করো। ওরে আল্লাহ রে, আমার দুলাভাই তো দেখি পুরাই নষ্ট হয়ে গেছে। ও আল্লাহ, আমার বোনের এত বড় সর্বনাশ হয়ে গেল। ও আল্লাহ, আমার বোন কার পাকা ধানে মই দিয়েছিল গো আল্লাহ। ঢাকা শহরে পাকা ধান কোথায় পাবে? আর তোমার বোনের কোনো মই আছে আমি জানতাম না। হেয়ালি করছেন না, মজা নিচ্ছেন। করেন, মজা করেন, মজা করুন। দেখুন আপনারই দিন, আপনি এই বয়সে এসে ফেসবুক খুলে বসে আছেন। রং বেরঙের দুনিয়ায় আপনি কত তামাশা দেখছেন। ও আল্লাহ, ও দুলাভাই, দুলাভাই আপনি কিভাবে পারলেন গো ফেসবুকটা খুলতে দুলাভাই? আরে সবাই যেভাবে পারে সেভাবে পেরেছি। এখানে মেইল, পাসওয়ার্ড, তারপরে ইনফরমেশন দিয়ে দিলাম, বাস হয়ে গেল। ও ভাই গো, আপনি এত খারাপ কথা এত সহজে কিভাবে বলছেন গো দুলাভাই? হচ্ছে না, মানে এই একই রকম কান্না বারবার শুনতে শুনতে বোরিং লাগছে। একটু ভেরিয়েশন নিয়ে এসো কান্নার মধ্যে। দেখো পুংটামি করছে আমার সঙ্গে, কি খারাপ হয়েছে লোকটা। দেখো দেখো, আবার কাঁদতে কাঁদতে ভাইয়ের কথাটা ভুলে যেও না। জি না, আমার ঠিকই মনে আছে আমার ভাইয়ের কথা। আমার তো মনে হয় না তোমার মনে আছে। ভাগ্নিরা কিন্তু সলিড, ওরা কিন্তু মামার কথা ঠিকই মনে রেখেছে। এই দেখো, ওদেরকে ফোন করা হয়নি আমার, দাঁড়া আমি একটু ফোন করি। তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার কি হয়েছে? তোমার কপাল পুরে বার্নি উঠিতে চলে গেছে, আর তোমার তালাকটা শুধু বাকি আছে। তালাক? কি বলছিস? কিসের তালাক? কার তালাক? হায় রে ও বলা নারী, সামনে এসে 1 তালাক 2 তালাক 3 তালাক বললে তখন বুঝবে কার তালাক। আরে বাবা খুলে বল না, কিসের তালাক? কদিন পর দেখবে বুবু, তোমার বাড়িতে
কচি কচি মেয়েরা এসে উঠছে, সব আলামত পেয়ে গেছি। কি বলছিস? কে 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 এসব কথা বলেছে? তো দুলাভাই? দুলাভাইয়ের মুখ দেখে আমি বুঝে ফেলেছি, আর মন তো এখন পুরাই উড়ুরু উড়ুরু। বুবু তোমার ভাগ্যে কেন হারিকেন জন্য গো, আমার কথা গো। শুনলাম আমি তোমার ভাগ্যে কেন বুড়ি হয়েছে গো। খালা খালা ওরে মা রে, এত লক্ষ্মী মা আমার, তোদের দেখো তোর বাবার মায়া হলো না রে। হ্যালো, কি রে? আমি তো সে কখন থেকে ওয়েট করতেছি, তোর তো কোনো খবরই নাই। বললাম তো যে একটা ঝামেলায় পড়ছি, সেই জন্য একটু সহযোগিতা চাইতেছি, আর তো কিছু না। তো তুই আমার সাথে বড় ঝামেলায় পড়ছিস, সেটা তো আমারে বলতে হবে নাকি? তখন তো এমন ভাবে কথা বললি যে মনে হয় যে প্লেন দিয়ে এসে আমার উদ্ধার করবি। না ঠিক আছে ঠিক আছে, ও আর লাগবে না, বুঝছি বুঝছি, আমার যা বুঝার বুঝা হয়ে গেছে। এই তুমি আমাকে এক কাপ চা খাওয়াতে পারবি? পারমু না কা একসের পারমু। আর দুপুরের সময় হইতে আমরা যে কষ্ট হচ্ছে না আমরা খাওয়াতে না খাওয়াতে মুকারি। অনেক কথা, চুপ থাক, তাড়াতাড়ি কর। সরি খাম্মা, গোস্তা কি মাফ করবেন, চা বয়সী তো হইতে একটু দেরি হইবে। রিকোয়েস্ট, এই ফাঁকে মোর একটু গান শুনেন। গান? গান মানে? না মানে ওই আমরা কান্দুনিয়া গান শুনতে একসের ভালো লাগে। আর ওই ছোটকালে দাদিরিয়া চাষিরিয়া মায়েরা গাইছে তো কি সুর দিয়ে গাইছে, আর ওরা খারাই গেরাই শুনছি। আর আজকে এমনিও মনটা ভালো না, ওই মামা তো বাড়ি ছেড়ে চলে গেছে, সেই জন্য একটু গানটা শুনেন। চুপ থাক হারামজাদা। বুবু, তোমার বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। ভেবেছিলাম তোমার বাড়িতে আমি কিছুদিন থাকবো, তোমার ওই স্বামী দুলাভাই ভীমরতি ছুটাবো, কিন্তু আমি আর থাকবো না। তোমরা প্রত্যেকে প্রত্যেকে আমার সঙ্গে শুধু টম এন্ড জেরি খেলো, টম এন্ড জেরি, টম এন্ড জেরি। প্রত্যেকে আমাকে শুধু জেরির মতো তোমরা খালি দৌড়াও আর দৌড়াও। আমি আর থাকবো না বুবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর জন্য আমি রান্না করতে আসছি, চা আমি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুই যা ঘরে গিয়ে বস, যা। যাচ্ছি বুবু, কিন্তু খবরদার এই বেত্তমিজকে দিয়ে আমার ঘরে চাপ পাঠাবে না। সোবানাল্লাহ, এই জীবনে পেতে বললাম যে যার প্রশংসা করি হে জন্ম মতন খামার যায়। দেখছেন খামার খামার দিতে চাইলে একদম চুপ করে থাক, আর যদি একটা কথা বলবি আমি থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দিচ্ছি। হায় রে টাকার ক্ষুধা, মানুষ রাগ করে বাসা থেকে পালায়, কিন্তু তুই রাগ করে পেট থেকে পালাতে পারলি না। তোর জন্য মানুষের রাগ অভিমান কিছুই থাকে না।
নাইলে তোর কাঁচা মরিচ দিয়ে চিবাইয়া খামু। এই কি সব বাজে কথা বলছেন আপনি? কি সমস্যা কি? ডরাইছে না? ওই ভাত দে সিনেমায় সাবানার ডায়লগ দিলাম, একটু ঘুরে ফিরে মাথা নষ্ট। তো ভাত দে সিনেমার ডায়লগ আপনি আমার সঙ্গে দিচ্ছেন কেন? মানে আপনার ঘরে কি কোনো খাওয়া দাওয়া আছে? খাবার খাবার মানে? খাবার মানে খাবার যাহা মানুষ মুখ দিয়া ভক্ষণ করে, বুঝেন না? হ্যাঁ, সিগারেট আছে, খাবেন? তরল বায়বীয় কিছু না, কঠিন জৈব রাসায়নিক পদার্থ যেমন ভাত আছে। সিগারেট আপনি চাবিয়ে খেতে পারেন, কারণ হচ্ছে তামাক তো মানুষ পানের সঙ্গে মিশিয়ে খায়। মস্করা করেন আমার সাথে। খিদে আমার নারী ভুলিতে পেঁচ লেগে যাইতেছে, আরেকটু পরে আমি মরে যেতে পারি। ভাই ভাই কিছু আছে ভাই, অনুরোধ করছে, আছে থাকতে দেন ভাই। ভাই ঘরে তো মনে হয় কিছুই নেই। মানে কিছু নাই মানে ঘরে চিরা মুড়ি আটা ময়দা সুজি কিচ্ছু নাই? রাতে রান্নাও করেন নাই? আমি তো বাইরে হোটেলে গিয়ে খাই। এক আজব লোক ভাই, যা পারে কিছু দেন ভাই, নাহলে কিন্তু পা যাও রায় ধরবো। দেন ভাই দেন, রিকোয়েস্ট করতেছি দেন। আপনি বাসায় গিয়ে খান, আমার এখানে কেন? বাসায় কি রান্না হয়নি? আরে বাসায় গেলে কি আপনার কাছে খাবার চাই নাকি? বাসায় যাবো না, আবার আমি যে এখানে আছি সেটাও কাউকে বলা যাবে না, সমস্যা আছে। আপনাকে পরে বিস্তারিত বলবো রে ভাই। আপনার কাছে কোনো খাবার আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি এক কাজ করুন, আপনি একটু বসেন, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসছি। যান ভাই যান। শোনেন ভাই, হোটেল থেকে খাবার আনতে তো অনেক সময় লাগবে ভাই, এর মধ্যে যদি অজ্ঞান হয়ে যায় তার চেয়ে বেটার আমার বাসা থেকে নিয়ে আসেন। আপনাদের বাসা থেকে? ভাই ঠিক আছে ভাই, আপনি আমার বাসায় যান, যা পারেন আপনি নিয়ে আসেন, কিন্তু আমি যে এখানে আছি এটা ঘুণাক্ষরও বলবেন না, তাহলে কিন্তু আমার ক্ষতি হয়েছে, বিরাট ক্ষতি হয়ে যাবে, বিশেষ করে যে বুড়াদুলা ভাই। মানে মানে ভাই এগুলো বিস্তারিত এখন জানতে চাই না, পরে দরকার পড়লে আপনার সব কিছু আমি লিখিত দিব। এখন যান, যা পান ফলমূল যা পান একটু নিয়ে আসেন, অন্তত একটা নিরীহ লোককে বাঁচান। আর যদি 10 মিনিট থাকি আমি কিন্তু এখানে ইন্তেকাল করবো, পরে আপনার জেল খাটতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ধরুন, আমি আসছি। জি ভাই, ধন্যবাদ ভাই। জিনিস তুই কি আমি ডাকি আমি ভাবি না। আঁকাই না হয়েছে মুড়ির টানা নাই, এটা ছবি আঁকে। আচ্ছা মিস্টার প্রেম তোমার কি হতো? দাদা হতো। কোন সমস্যা? না সমস্যা তো আছে। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে বলো যে জীবনানন্দ দাস, এই দাস দন্ত স দিয়ে না তালে বর্ষ দিয়ে? বানানটা আমি জানি কিন্তু বলবো না। কেন? কারণ বানান জিজ্ঞেস করার পরে আমার মনে হলো যে শুধুমাত্র বানান জিজ্ঞেস করার জন্যই তুমি ফোনটা রিসিভ করছো। বুদ্ধি আছে তোমার,
ঠিকই ধরেছো। তা তো আছেই, কিন্তু এটাও আমি জানি এবং বুঝি যে একটা ডিকশনারি নিশ্চয়ই তোমার পাশে আছে। তুমি চাইলেই বানানটা ডিকশনারিতে দেখে নিতে পারতে। অলস্য, আমি তো অনেক অলস তাই। না এসব না, আমার কি মনে হয় জানো, কি? তুমি আসলে প্রেমে পড়ছো। তুমি ফোন রিসিভ করেছো বলে সেজন্য বলছি না, কারণ ফোনটা ধরার পর কারণটা আড়াল করার চেষ্টা করছো এবং বাহানা খুঁজছো সেজন্য বলছি। তুমি তো সারাদিন এসব প্রেমের ভিতরেই বাস করো, মানে আরো কত কাজ আছে, আরো কত চিন্তা আছে, এসব কোনোটাই তোমাকে টানে না। টানে এবং সেগুলো আমি করিও, কিন্তু সেগুলো করি প্রেম করার আশা। তুমি আসলে অসুস্থ হয়ে গেছো, তোমার চিকিৎসা দরকার। হ্যাঁ চিকিৎসা তো করাবোই, কিন্তু তোমাকে সাথে নিয়ে করবো। আমি রাখলাম। ফোন রেখে লাভ নেই, আমার ঘুড়ির সুতা তুমি কাটতে পারবে না, বুঝছো? হ্যালো, আমি আসলে কাশছেন কেন? আমি কি কাশি কিছু করেছি? নিউমোনিয়া হয়েছে আপনার? না, আমার আমার সব ঠিক আছে, মানে গলা ঠিক আছে, আমার কাশি কোনো অসুবিধা নেই আমার। আমি আসলে আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার আম্মা কি বাসায় আছে? কেন? আমার আম্মা না থাকলে কি আপনি ঘরের ভিতরে আসবেন? আপনি যেরকম মনে করছেন বিষয়টা আসলে সেরকম না। আমি কেমনটা মনে করছি আসলে বিষয়টা আমাকে বলেন তো। আমি আসলে আপনাকে বলতে চাচ্ছি, কে এসে রে মিলা? ও নিঝর সাহেব, আপনি? জি, আপনি এসছেন? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে আপু, ব্যাপারটা আমি বলছি। উনি আসলে আমাদের বাসায় এসছে, বাসায় এসে যখন আমাকে গেট খুলতে দেখেছে, দেখে সে কাশি শুরু করেছে আর আমাকে কি জিজ্ঞেস করছে জানো, যে আমার বাসায় মা আছে কিন্তু। তাই না ব্যাপারটা? তাই তো। মানে কি? আমি কি করে বলবো মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমি আমি আসলে একটা জরুরি কাজে এসেছি, আমাকে একটু ভাত দেবেন? আমি জীবনে বোধহয় এত লজ্জা পাইনি। আরে ভাই, এত লজ্জার কি হলো? লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আপনি নারী। তোর কিশোর বাপ একদম পুরো আমার কাছে ধরা খেয়ে গেছে। এই বয়সে এই যে ফেসবুকে কচি কচি মেয়েদের ছবি দেখছিল। মিলা, আমার না আর মায়া বেড়াতে ইচ্ছা করে না। মানে? এই যে তুমি তুমি একটা মায়া। দুলা ভাই, ফেসবুকে না মেয়েদের ছবি দেখছে। ফেসবুকে মাইকে পোলাকে সবই দেখবে, তো দোষের কি? আপনি কি ভাত খাবেন নাকি খাওয়াবেন? যে খাওয়াবো। কাকে খাওয়াবেন? আমার জানার মধ্যে তো আপনি একা থাকেন। নিজেকে নিজেকেই খাও।